অনেক লোক ওই বাড়িঘর সাইডে আলুর বাগুড়ের মধ্যে বাঁশ আড়ার তলে গর্ত মর্ত করে শুয়ে থাকে। তো এক লোকে কেউ নিচে কম্বল পাড়ছে, ল্যাপও নিচে, বলতেছে এই জায়গায় পুলিশের বাপেরও ক্ষমতা নিয়ে আসতে পারে, কিন্তু আল্লাহর কি কাম, ওই জায়গাতে আজরাইল গেছে, ধরে কোন কি গেছে পুলিশের পোশাক পরে। তুই বলতেছে কে ভাই এই গোপন জায়গার তো খবর কে দিল? তখন আজরাইল বলতেছে ভাই আমি তো পুলিশ না রে, আমি হলাম আজরাইল। তখন কান্দা কাটে বলতেছে হাই রে, পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরবি, এই কথা আমার মনেই নেই। আজকে আমাদের বাংলাদেশের ইমানের অবস্থা হয়েছে তাই যে কোনো সময় আমাদেরকে আজরাইল ধরবে, ধরে কোন কথা ঠিক কি না? তো কেমনে ধরা দেবেন? ধরা তো দেওয়াই লাগবে, যতই পোলা থাকেন ধরা দেওয়া লাগবে না? কেমনে ধরা দেবেন? আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করছো তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় কাক কয়? আল্লাহর ভয় যারা করে তারা কোনোদিন দরজা জানলা বন্ধ করে অন্যায় করতে পারে না। আজকে আমাদের অধিকাংশ যুবকের হাতে 4G মোবাইল আছে না নাই? রাত যখন গভীর হয় তখন দরজা জানলা বন্ধ করে মোবাইল বার করে কেউ দেখতেছে না রে, কেউ দেখতেছে না, এই সুযোগে কম্বলের তলে মারি, এই মনে করে অশ্লীল ভিডিও দেখতেছে। ওর যদি আল্লাহর ভয় কলিজায় থাকতো, ওর ইমান বলতেছে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, 2 কান্দের ফেরেশতা ঘুম পাড়তেছে না পাগলা রে, ওরাও লিখতেছে। জোরে খান কথা ঠিক কিনা? আমাদের সকলের 2 কান্দে 2 ফেরেশতা আছে না নাই? আমি জানলা দরজা বন্ধ করে দিলে এরা কি বের হয়ে যায় না? কান্দতে থাকে। একটা গান আছে, মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই, আমার 2 কান্দে 2 মোহরি। এ গান গাইলে গুনাহ হবে? তাহলে সবাই বলেন আমার 2 কান্দে 2 মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। সেই দিনে সে স্টেশন বোঝেন হাসরের ময়দান, যেরকম কি সেই দিনে সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, থাকবে না? হাসরের ময়দানে সবাই থাকবে না? সেই দিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, টিকিটটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারাপারে থাকলে তারা, পারাপার বোঝেন? পারাপার মানে দুনিয়া থেকে জান্নাতে, দুনিয়া থেকে জান্নাত মানে পারাপার, পারাপারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, গাড়ি ভাড়া হচ্ছে নেক আমল, নামাজ রোজা হজ যাকাত সদ্ব্যবহার, সত্য মতে চলা, সত্য কথা বলা, কোরআন বিজয়ের আন্দোলন করা। ধরে কোন কথা ঠিক না? পারাপারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, সময় থাকতে মনা না সময় থাকতে মনা হুঁশিয়ার। এখনো সময় আছে না নাই? আমরা কি মরছি নাকি? আমাকে দেখাচ্ছে হুজুর এটা গোরস্থান। আল্লাহ রাসূল বলেছে তোমরা যখন কবরের পার্শ্ব দিয়ে যাবে তখন তোমরা কবরের দিকে তাকায়া একটু সময় দাঁড়াবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবরবাসী, তোমাদের একদিন দালান ছিল, জমি ছিল, জমিদারি ছিল, শক্তি ছিল, তোমাদের দাফর ছিল, আজ তোমরা কবরে। আমরাও আসতেছি।
খালি এই কথাটা বলে 1 মিনিট খাড়া হবেন, আপনার ভিতরে এমন তাকওয়া তৈরি হবে, দুনিয়াতে আপনি ফাজলামো করবেন না, মানুষের মাথায় কুড়াল মারবেন না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এদিকে আমরা খেয়াল করি না। গভীর রাত্রে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে। ঘুম থেকে চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা নবীর ডান হাত কানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমিও ঘুম পাড়ি, অথচ আপনি না ঘুমায় কাঁদেন কেন? খাদিজা বলে, হুজুর, ঘুমের পূর্বে দোয়া পড়তেছিলাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আহিয়া পড়ি কোন আমুতু? আমুতু মানে কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। যে আমুতু শব্দ উচ্চারণ করেছে, আমি তখন দেখতে পাই আমার সামনে অন্ধকার একটা কবর, যেই কবরে দরজা নাই, জানলা নাই, যেই কবরে আলো নাই, বাতি নাই, বালিশ নাই, বিছনা নাই। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, দুনিয়ার হায়াতের 50,000 বছর কবরে থাকা লাগবে। এই অন্ধকার কবর আমি কেমনে থাকবো গো? এই কারণে আমার চোখে ঘুম ধরে না। আল্লাহ নবী খাদিজার কপালে চুম্বন দিয়ে বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। তাহলে কোনো টেনশন আছে? যারা কবরে গেছে ঈমান গ্রহণ করার পরে তারা যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে, তাহলে কবর কবর থাকবে না, কবর হবে জান্নাতের টুকরা। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে লিল্লাহে তাকবীর কথাটা খেয়াল করবেন ভাইজান। আমি মক্কায় দেখছি একটা কবর, তার নাম হলো জান্নাতুল মাওয়া। কি? আর মদিনায় একটা কবর দেখলাম, গোরস্থান, তার নাম হলো জান্নাতুল বাকি। আমি তদন্ত করলাম, কেন এইটা জান্নাতুল মাওয়া হলো কেন, আর এইটা জান্নাতুল বাকি হলো কেন? আমি দেখলাম মক্কার গোরস্থানে শুয়ে আছে খাদিজা, আর মদিনার গোরস্থানে শুয়ে আছে ফাতেমা। খাদিজা আর ফাতেমার সম্পর্ক হলো মা মেয়ে। আল্লাহ রাসূল বলেছেন, খাদিজা, তুমি হইলা নারী জাতির ভিতরে 1 নম্বর জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। কয় নম্বর? নারী জাতির ভিতরে মা খাদিজাকে আল্লাহ 1 নম্বর জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, ফাতেমা, তুমি হইলা নারী জাতির ভিতরে জান্নাতি, নারীদের নেত্রী। সুবহানাল্লাহ বলেন না? আপনারা মনে করতেছেন হুজুর এ দূরে তো মেয়েদের পক্ষে গেল। আপনারা বলেন তো, আপনাদের চাইতে আজকের মাহফিলে কি মেয়েরা কম? বর্তমানে ক্ষমতা আছে কে, মরদ না মেয়ে? তাহলে সেই মেয়েদের কথা বললে মন খারাপ করেন কেন? আজকে একটা মেয়ের পেট থেকেই একটা ভালো সন্তান পাওয়া যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? একজন নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা জেনারেশন চাও, ভালো একটা সন্তান চাও, তাহলে ভালো একটা বাপের দরকার। কিসের? তো সবাই বলেন না কেন? ভালো একটা মায়ের দরকার। কেন? বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না, মাজন ধরিয়াই উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। একটু মনোযোগ দিবেন। আল্লাহর নবী বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আজকে আপনাদের বলতে হবে, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর ইবাদতের নাম কি? কি? সবাই বললেন না? আচ্ছা, এই শীতের মধ্যে ফজরের নামাজ জামাতে পড়া আপনাদের কাছে কেমন মনে হয়?
না না, গুনগুন করতেছেন, অরিজিনাল কথা ধরে সেটাই বলেন না কেন? এই শীতের রাত্রে আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে বুকের উপর থেকে যারা ল্যাপ ফেলে দেয়, বুকের উপর থেকে যারা কম্বল ফেলে দেয়, ল্যাপ হয়তো বলতে পারে কি উষুম রে, কি শান্তি রে। আপনি তখন লাত্তি মারলেন, কেড়ে ল্যাপ, তুই কি মনে করিস আল্লাহ আমাকে ডাকতিছে আর তুই আমার চাপে ধরে থাকবো? ওই ঠান্ডা পানিতে উজু করে মসজিদে যখন রওনা দেয় তখন ফেরেশতা কয়, আল্লাহ এটা কে? কোনোদিন তোমারে দেখলো না, আর তোমার মহব্বতের পাগল হইয়া আরামের ঘুম আরামের নিদ্রাকে বাদ দিয়া ল্যাপ তোষককে লাথি দিয়া তোমার ঘর মসজিদ দিকে রওনা দিল। এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে বর্তমান যদি বদর যুদ্ধে থাকতো ওই বদর যুদ্ধের সৈনিক হওয়ার সওয়াব পেত। জোরে কোন সুবহানাল্লাহ। কি মনে করছেন? আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে গেলে সর্বপ্রথম যে ইবাদত লাগবে তার নাম হলো নামাজ। আল্লাহ রাসূল বলেছেন লা সালাত আলা ঈমানাত, যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। কান্দাকাটির কোনো দরকার আছে? এরপরও মা খাদিজা নবীর হাত বুকের মধ্যে নিয়ে বলে, নবী গো, আমি যদি আপনার কাছে একটা জিনিস চাই আপনি কি দিবেন না? গভীর রাত্রে ঘুম ভাঙ্গে, এমনিতে নবীর বিরক্ত লাগতেছে, এখন আবার বলতেছে আমি যদি আপনার কাছে কিছু চাই আপনি আমাকে দিবেন না। রাসূল বলেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। খাদিজা বলে, হুজুর আমি আপনার কাছে কিছু চাই। এটা শুনে 3 বার নাউজুবিল্লাহ করলেন। রাসূল বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। 11 সালে হজ করতে যখন গেলাম, বুঝলেন, আমরা এই কবরের পাশে দাঁড়ায় দোয়া করি না? কল করি কি করি না? আমার বাপের কবর মায়ের কবর সামনে নিয়ে আমরা দোয়া করি। তাই মনে করলাম রাসূলের রওজা মোবারকে একটু দোয়া করি, এই মনে করে কেবল হাত তুলছি ভাই, খুব গোপনে, প্রকাশে তো তোলা যায় না, গোপনে। ইতিও দেখ পুলিশ দেখবার কথা, চোখ আবার একেবারে সিলের মতো। ওই গোপন জায়গা আসা লাঠি দিয়ে আমার হাতের উপর ঠাসি মারতেছে, মান্য কুল্লু হারাম মান্য। আমাকে বুঝাচ্ছে মৌলানা সাহেব বা হাজী সাহেব, পাইতে যদি চান আল্লাহর কাছে চান, নবীর কাছে চায়া কোনো লাভ? তাহলে একমাত্র দিবার পারে কে? অথচ আমাদের বাংলাদেশে হুজুর নামে কিছু লোক বলে আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া, শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। কি সুবহানাল্লাহ। হায় হায়, আপনারা বলেন তো এই গানটা কি তৌহিদ না শিরক? জোরে বলা লাগবে রে, জোরে বলা লাগবে। আপনারা কি মনে করতেছেন খালি আমি একলা ওয়াজ করতেছি? এইগুলা মাল মুখের আগে খাড়া করতেছে কি জন্য? এই মুহূর্তে আমেরিকা, লন্ডন, ব্রিটিশ, ফ্রান্স, সৌদি আরব, মালয়েশিয়া, বাংলাদেশের যত লোক পৃথিবীর যেখানেই থাক, ভবিষ্যতে ওয়াজ শুরু হলে লাইভ দিলে তারা সবাই দেখে। আপনারা কি মনে করতেছেন খালি নারায়ণ সালুয়া ওয়াজ চলতেছে? একটু জোরে বলেন, এটা তৌহিদ না শিরক? মাথায় টুপি দিয়ে এক হাঁটু দাড়ি নিয়ে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তুমি চাবা? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি করি কার? চাইতে হবে কার কাছে? মাধ্যম কি? আস্তাইনু বিসসবরি ওয়াস সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি কিছু পাওয়ার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। খাদিজা বলে, রাসূলুল্লাহ আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? কথাটা খেয়াল করবেন। খাদিজা কি নবীর চাইতে পোক্ত না কম পোক্ত? কম পোক্ত।
যখন খাদিজার বয়স হলো 40, তখন নবীর বয়স হলো 25। পোক্ত বোঝেন না, পোক্ত আর কম পোক্ত বোঝেন না। দেখেন তো খাদিজা কি বলতেছে, হুজুর আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? নবী সোমকে বলে, খাদিজা আল্লাহর নাই এই কথা তো আমি এখন পর্যন্ত জানি না। খাদিজা বলে, হুজুর কি কর, আল্লাহর বাপ নাই, আল্লাহর মাও নাই, আল্লাহর বউ নাই, আল্লাহর সোল নাই। আমি যদি গভীর রাত্রে তাহাজ্জুদ পড়ে আল্লাহকে বলে, আল্লাহ খাদিজা মা হবার চাই, খাদিজার পেটে একটা বাচ্চা দাও, আমার বিয়ে হয়নি, আপনি বলেন তো আল্লাহকে আমার পেটে বাচ্চা দিবি? তো আমি আল্লাহর কাছে বাচ্চা থামোকে। বিয়া হলে যদি স্বামী ঠিক থাকে বাচ্চা এমনি হবি, জোরে কথা কর না কেন? আল্লাহ নবী তিরস্কার করে বললেন, খাদিজা আসলে আপনি কি চান কষ্ট করে বলেন। খাদিজা বলে, হুজুর আমি মরে যাওয়ার পরে আমাকে 3টা জিনিস দেওয়া লাগবে। 1 নম্বর হলো গাড়ি হীরার মধ্যে আপনি কয়েক বছর সাধনা করার পাক আপনার উপর কোরআন নাজিল করেছে, সর্বোত্তম 5টা আয়াত। জোরে বলেন কয় আয়াত? কোরআন নাজিলের প্রথম হলো 5টা আয়াত, তার মধ্যে প্রথম শব্দই হচ্ছে ইকরা। ইকরা, ইকরা মানে কি? পড়ুন। আমাদের নবী কি সঙ্গে সঙ্গে পড়ছিল নাকি? না, নবী বলল পড়বো না। জিবরাইল বলল, হুজুর পড়েন। রাসূলকে পড়বো না। জিবরাইলকে কি জন্য পড়বেন না? রাসূল বলে, জিবরাইল পড়তে বললি আমি পড়বো, আগে জানতে হবে পড়ার সাইজ কি। এক পড়া আছে পড়া কান্দত লিয়ে খাড়া হয়ে পেশাব করে, আর এক পড়া আছে পেশাব করে পানি লিয়ে উজু করে তারপরে পড়া ধরে। জোরে কোন কথা ঠিক কিনা? 2 পড়াই কি এক? ক্লাস 2 এর ছাত্র, পিছনে ব্যাগ, স্কুলের ব্যাগ, ওই খাড়া হয়ে ব্যাগা করে করতেছে, খাড়া হয়ে হাফ প্যান্ট যে ওই ব্যাগা করে এই দিক দিয়ে পেশাব করতেছে। তাই আমি বললাম, কে রে বাবা, এই বস বস, বসে থাকে পেশাব কর। কোন ক্লাসে পড়িস? টুয়ে পড়িস? আচ্ছা, তো তোর স্যার কেমনি পেশাব করা লাগে তোকে শিখাইনি? বস থেকে পেশাব করা লাগে বাজান, বস। মুসকে মুসকে হাসে, হাসিস কেন? বলে প্রাইমারি পেশাবখানা যায় দিকে চাচা, আমার স্যারই খাড়া হয় পেশাব করে, ওর স্যারই খাড়া হয় আমার। আপনারা বলেন, যে শিক্ষা দেয় একদম বাগদম ঘোড়ানো সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দিতে অজু করা লাগে না, পবিত্র হওয়া লাগে না। আর এই কোরআন শিখবার গেলে, ধরবার গেলে লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, আগে পবিত্র হ, তারপরে কোরআন ধর। ঠান্ডা লাগে, ফজর পড়তে ঠান্ডা লাগে। এই মাদ্রাসায় সকালবেলা এসে দেখবেন ফজরের আগে আর চেতন পায়, ওযু করে পানি খরচ করে, পেশাব করে পানি খরচ করে, ওযু করে তারপরে তাহাজ্জুদের নামাজ পড়ে 1 ঘন্টা আল্লাহর কোরআন পড়ার পরে তারপরে ফজরের জামাতে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? ঠান্ডা লাগে। আসেন, পড়ার সাইজ দেখেন। রাসূল বলে, জিবরাইল তুই পড়তে বললে আমি পড়বো নাকি? আগে জানা লাগবে পড়ার ধরন কি। ফেরেশতা জিবরাইল বললেন, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। নবী বললেন, জিবরাইল যেই পড়ার মধ্যে আল্লাহ আছে এই পড়া শিখতে আমার কোনো আপত্তি নাই, আল্লাহর পড়াটাই আমি নবী পড়তে চাই। তাহলে সুবহানাল্লাহ করি তো দায় সারা হবে না। নবীকে যদি অনুসরণ করি, আল্লাহর কোরআনকে গ্রহণ করার দরকার আছে না নাই? বাংলাদেশের সমস্ত মুসলমান যদি কোরআনকে গ্রহণ করে, একটা প্রাইমারিও বাংলার মানচিত্রে থাকবে না, সব প্রাইমারি হাফিজে নুরানি মাদ্রাসা হয়ে যাবে। জোরে কর কথা, কথা কন না কেন? হ্যাঁ, মুসলমান কি দিয়া তোমার জবান খুলবে আর কি দিয়া খুলতেছে? একটু মনোযোগ দিয়ে শোনেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ ওই জুব্বা আপনি আর কোনোদিন পরেন নাই, যে জুব্বা পরা অবস্থায় আল্লাহর তাআলার কোরআন আপনার উপর নাজিল হলো, ফেরেশতা জিবরাইল আপনার সঙ্গে কোলাকুলি করলো, আপনি আসার পরে ওই জুব্বাটা যত্ন করে রাইখা দিয়েছেন। আমি যেদিন মরে যাব ওই গারে হীরার জুব্বাটা, কোরআন নাজিলের জুব্বাটা আমাকে কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। আমার 2 নম্বর চাওয়া হলো, আপনার পবিত্র হাত দিয়া আমি খাদিজাকে আপনি কবরের ঘরে নামায় দিবেন।
আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে এমন সময় আপনি যাবেন না 2টা ফেরেশতা এসে আমাকে 3টা প্রশ্ন করবে, ওগো নবী আমি খাদিজা উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, গানটা কন, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? কি বলবেন? আল্লাহ বিনে নাই রে মাবুদ। সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। আমি উত্তর দেবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে একটা চুমা দেওয়া, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আপনার বলেন তো কে আগে মরবে এটা রাসূল জানে? দেখছেন নবী হয়ে কি বলতেছে আমার আগে যদি। আর আমাদের গুলের যে কী সাইজ হতে ভাই, ঠিক মতো খাড়া হবারে পারে না, 2 জন ধরে টেজত খাড়া করে দেয়, তারপরেও কোনো মতে কথা কবারও ঠিক মতো পারে না। খেলা হবে খেলা হবে, কি খেলা হবে, কার সাথে কি খেলবি পাগলা? খেলবার গেলে মাজা পাওয়ার থাকা লাগে, কথা কর না কেন? এই জীবনকে নিয়ে সামান্যতম অহংকার আমাদের করা যাবে না, এ কথা কর না কেন? কথা বলে যে কোনো সময় আপনি এখানে আইছেন, এখান থেকে বাড়ি যাওয়ার পারবেন কোনো গ্যারান্টি আছে? কোন তো একজন হাত তুলে, হুজুর আমি বাড়ির যাবোই হুজুর। অনেক মরদ বাড়ির যাওয়ার জন্য মোটর সাইকেলে চড়েছে, মরদ বাড়ির যায়নি, খবর শুনি হাসপাতালত কেতরাচ্ছে, হাসপাতালত কে বাড়ির যাবো না। সেদিন এক বক্তা রুহুল আমিন যুক্তিবাদী আমার এলাকায় ওয়াজ করে, কুয়াশা খুব বেশি বুঝলেন, ওই সময় গাড়িলা বাড়াছে, কারেন্টের থমত মারা দিছে। বাড়ির যাবো না। আমার বউ আমারে কয় কয়টার সময় আসবেন? আমি কই কয়টার সময় আসবো সে কথা আমি কেমনে বলবো? তাও সারিও বাড়ির বলে গেছিল কয়টার সময় আসবো। একই জায়গায় 2 ভাইয়েরও আছে, একই জায়গায় বেলকুচি থানা। আমাকে ওয়াজের আগে বললো, ভাই আপনি স্টেজে কখন উঠবেন, নামবেন কখন? আমি বললাম ভাইজান 10টার দিকে দিবে, 12টার দিকে নামবো। আমিও 12টার সময় নামবো, পর্দার মোড়ে যে 2 ভাই একসাথে রাত 1টায় চা খাবো। গল্পের মতোই গল্প। আমার ওয়াজ শেষ হলো, শেষ হওয়ার পরে কায়সারি সাহেবের একটা কল আসলো আমার কাছে। আমি বললাম ভাই ওয়াজ কি শেষ করছেন? দেখি কান্নার শব্দ। আমি বললাম ভাই কে কান্দে রে? কাউসার হুজুর এনায়তপুর হাসপাতালে মারা গেছে হুজুর। একই সঙ্গে 2 ভাই চা খাবো। আল্লাহর নবীও জানে না কে কখন মরবে, আর আমাকে এত মুসান, এত অহংকার। বাজার যে কোনো সময় আমাদের মৃত্যু হবে বাবা, যে কোনো সময়। আল্লাহ নবী বলেন খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে আল্লাহ 4টা সন্তান নবীকে দিয়েছিলেন, 4টা মেয়ে। ধরে কোন কয়টা মেয়ে? ওই 4টা মেয়েই কাঁদতেছে। মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মেয়েরা কাঁদতেছে। রাসূল তাকায় দেখে 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, কিন্তু একটা মেয়ে কাঁদতেছে কিন্তু কান্নার কোনো শব্দ নেই। যেই 3টা মেয়ে কান্নার শব্দ শোনা যায় তারা হলো রোকেয়া, জয়নাব আর কুলসুমা। আর যে মেয়েটা কান্দে চোখের পানি দর দর করে পড়ে কিন্তু তার কান্নার কোনো শব্দ নেই, ওই মেয়েটার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। আল্লাহ নবী 4টা মেয়ের মধ্যে একটা মেয়েকে ইশারা করে বললেন, ফাতেমা রে তুমি একটু ঘরের মধ্যে আসো। ফাতেমা যেই নবীর ঘরে, আল্লাহ নবী বলতেছেন ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাকে 2টা ওসিয়ত করে গেছে। মা
দুইটা ওসিয়ত করেছে, তার মধ্যে 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একাই গোসল করান লাগবে, গোসল করানোর সময় অন্য কাউরে তোমার সাথে নেওয়া যাবে না। তোমার মা বলেছে ফাতেমা যেন আমাকে একাই গোসল করে দেয়। ফাতেমা বলে বাবা আমার আরো 3টা বোন আছে, ওরা তো মন খারাপ করবে, আমি একা মাকে গোসল করাইলে ওরা যদি সঙ্গে থাকবার চায়। রাসূল বলে ফাতেমা দরজা বন্ধ করে একা তোমার মারে গোসল করাতে হবে। রাসূল বলে ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে তোমার মাকে একাই কাফনের কাপড় পরান লাগবে, কাফন পরানোর সময় অন্য কেউ ঘরের মধ্যে থাকতে পারবে না। ফাতেমা কান্দে বলে বাবা আমার মা এই ওসিয়ত করার পিছনে কারণ কি? রাসূল বলে ফাতেমা ওসিয়ত করার পিছনের কারণ হলো আমি তোমার মাকে বলেছি তোমার পেটের মেয়ে ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। এখান থেকে প্রমাণ হলো আপনি মরার আগে ওসিয়ত করতে পারবেন। আপনি যদি ওসিয়ত করেন যে আমি মরে যাওয়ার পরে আমার কবর কোনো বেনামাজি খুঁড়বে না, কারণ বেনামাজি কবর খুঁড়লে সওয়াল জবাবের আগেই আপনাকে আযাব দেওয়া শুরু হবে, সওয়াল জবাব পরে আগে আযাব। আর যদি কোনো বিড়ি খোর কবর খোঁড়ে তাহলে বুঝতেছেন কামসারা। আমার এলাকায় ওরাই 5 জন, গোটা গোরস্থানের দায়িত্ব নিতে ওরাই 5 জন। কেউ মরলি ওরা যায় বলে ভাই কবর খবর যাচ্ছে 5 প্যাকেট সিগারেট দাও। এখন 5 জন 5 প্যাকেট সিগারেট নিয়ে ওটি থেকে ধরাছে। কবরস্থানে যায় মাটি খুঁড়তেছে ওই অর্মগত একটা, যায় কোদাল দিয়ে সমান করতেছে অর্মগত একটা, যায় খুন্তি মারতেছে ওই একটা টানতেছে, যায় ডিরেকশন দিচ্ছে এদিক দিয়ে সোজা কর ওই একটা টানতেছে। যে কয়টা ফেরেস্তা গোরস্থানতায় ছিল একটাও নেই, কারণ ফেরেস্তারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। বিড়ি গন্ধ খালি ফেরেস্তারা আপনার বউ পর্যন্ত সহ্য করে না। বিশ্বাস যদি না হয় বউকে একদিন বলে দেখবে। একদিন ওয়াজে বললাম স্বামী যদি তার বিবির ভুরুর মাঝখানে চুমা খায় তাহলে একটা ওমরা হজের সওয়াব। স্বামী যদি বইয়ের কোন জায়গা এই 2 চোখের মাঝখানে এই যে ভুরু এ জায়গাতে একটা চুমা খায় ওমরা হজের সওয়াব। এক মেয়ে স্লিপ দিয়ে বললো হুজুর খবরদার এই সবের কথা যা কছেন আর যান কন না, আমার একটা বিড়ি খায় ঘরে ঢুকলেই ভোকরা ফাটার গন্ধ বাড়ায়, ওই যদি এই জায়গায় চুমা মারে আমার বমি হওয়া ছাড়া বুদ্ধি নেই। নিজের বউ পর্যন্ত বিড়ি খোরকে পছন্দ করে। কথা কন না কেন, কথা কন না, তাহলে ফেরেশতারা থাকবি? সব ফেরেশতা রাস্তায় খাড়া হয়ে আছে। আল্লাহ কয় খবর কি? আল্লাহ যে হারে বিড়ি টানতেছে আমরা ধার্য দেওয়ার করতেছি না। ওই যে কবর খুঁড়ছে বিড়ি খোরেরা, কবরের কাঁচা মাটির মধ্যে বিড়ির গন্ধ লাগে না? যে ঘরত বিড়ি খায়, যে পাঞ্জে গাদ্দা বিড়ি খায়, দেখবেন সবই গন্ধ, সব গন্ধ। তো এখন কবর দিয়ে সবাই চলে গেছে, মুনকির নাকি ফেরেশতা এসে আর চুল ধরে বল কে ভাই তোরা কে? ভাই মুনকির নাকি? তো প্রশ্ন করা বাদ দাও, উঠ কেন? এই কোন বিড়ি খোর তোর কবর খুললো? তোর কবর বিড়ি গন্ধায় রাই। তুই দুনিয়ার বাড়ি বানাইতে 3তলা বিল্ডিং বানাতে তোর যদি ভালো মিস্ত্রির প্রয়োজন হয়, যেই কবরে 50,000 বছর তোর থাকা লাগবে সেই কবর খননের জন্য তুই ভালো মিস্ত্রি পাসনি। ভালো মিস্ত্রি হলো যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলেন। আপনার কিসের অভাব? যেই বাড়িতে আপনি থাকতে পারবেন না সেই বাড়ি তৈরি করতে যদি 1 কোটি টাকা খরচ করেন, যেই কবরে 50,000 বছর থাকবেন সেই কবর খোঁড়ার জন্য আপনার 50,000 টাকা খরচ করলে অসুবিধা কি? 5 জন নামাজিকে আপনি আগেই টাকা দিবেন। ভাই আমি যদি আগে মরি আমার কবরটা তোরা খুঁড়ে দিস রে। না ভাই আমরা যদি আগে মরি মাপ, তোরা যদি আগে মরিস মাপ। যে আপনাকে গোসল করাবে, কে গোসল করাবে আপনাকে? ওসিয়ত করে যাবেন মসজিদের মুয়াজ্জিন যেন আমাকে গোসল করায়। তার জন্য মুয়াজ্জিনকে আগাম 10,000 টাকা দিয়ে থাকবেন। ভাই এই মরে গেলে তোমার কিন্তু কথা থাকলো তুমি আমার গোসল করাই দিবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন বেলাল, কাকে ডাক দিচ্ছে? বেলাল আসো তো। বেলাল যখন নবীর কাছে গেছে, নবী বলতেছে বেলাল দেখি 2 জন একসাথে দাঁড়ায়। হযরত বেলাল বলে রাসূলুল্লাহ কেন? বলে আমার সঙ্গে দাঁড়াও তো। যেই মাত্র বেলাল নবীর সঙ্গে দাঁড়াইছে, নবী বলতেছে বেলাল তুমি আমার চাইতে আধ হাত খাটো। বেলাল বলে হুজুর আপনি হলেন ইমাম, আমি মুয়াজ্জিন, আপনার চাইতে খাটো হওয়াতে মানান হয়েছে। আল্লাহ রাসূল বলে বেলাল রে
দুনিয়াতে তুমি আঘাত খাটো, কিন্তু আখিরাতের হাসরে আমার চাইতে তোমার মাথা উপরে থাকবে। বেলাল কান্দের বলে, রাসূলুল্লাহ আপনার মাথার উপরে আমার মাথা কেমনে থাকবে? আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন। রাসূল বলে, বেলাল রে, প্রত্যেকটা মুয়াজ্জিনের মাথা আল্লাহ হাসরে উঁচু করে দিবে। শুধু মাথা উঁচু করবে না, আল্লাহ তাদের মাথায় সম্মানের একটা টুপি পরায় দিবে, যে টুপি পূর্ণিমার চাঁদের চাইতে আলোকিত হবে। এমন একটা মানুষ আপনাকে গোসল করায় দেখ, আপনার ওসিয়ত করার দরকার আছে না নাই? কথা কর না ভাই, ওসিয়ত করবেন। কারণ খাদিজা ওসিয়ত করলে আমরা ওসিয়ত করব না কেন? আপনি কি মনে করছেন এর সাধারণ গোরস্থান? সাধারণ কবরস্থান? একটু গুরুত্ব দেবেন। একটা গানও আছে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণেরই ডাক। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। আপনারা এত বড় চালাক বুঝলেন, কবরে যেন মানুষ ভালো থাকে মরে যাওয়ার পর, এজন্যই কবরের পাশে একটা মাদ্রাসা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা যারা জেতা আছেন এরা খুশি হননি, কিন্তু যারা খবরে গেছে ওরা আল্লাহ রে, আল্লাহ আমাকে কবরের পাশে যারা মাদ্রাসা করলো, আল্লাহ এই মাদ্রাসায় যখন কোরআন পড়ে, কোরআন রহমতের বাতাস আল্লাহ বহায় দেয়, আর ওই বাতাস আল্লাহ গোরস্থানে বন্টন করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আসলে আপনারা খুব চালাক ভাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার মাকে একা একা গোসল করান লাগবে। ফাতেমা একা একা মাকে গোসল করানোর পরে এখন বাবার কাছে এসে বলতেছে, বাবা একা একাই যদি কাফনের কাপড় পরাতে হয় তাহলে কাফনের কাপড়ের ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই জুব্বাখানা এনে ফাতেমার হাতে দিয়ে বললেন, মা এই জুব্বাটাই তোর মাকে কাফনের কাপড় পরায় দে। ফাতেমা ছোট্ট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহর নবী বলে, ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলতেছে, বাবা আমি মায়ের মুখে শুনেছি আমার মা যখন মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল, আপনি তখন মায়ের বাড়িতে রাখালি করতেন। আমার মা আপনার মধ্যে এমন কিছু দেখেছে, যেই দেখার পরে ওই রাখালকে আমার মা স্বামী হিসাবে কবুল করেছে। আজকে মক্কার সবচাইতে ধনবতী রমণী আমার মা কবরে গেল, আর দোকানে নতুন কাপড় আপনি পাইলেন না, নতুন কোনো কাপড় না কিনে এই পুরাতন জুব্বা আমার মাকে কেন দিচ্ছেন? বাবা মরার সঙ্গে সঙ্গে কি মায়ের দয়া আপনার ভুলে গেছেন? সঙ্গে সঙ্গে রাসূল বলে, ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না, এই জুব্বাটা তোমার মা আমার কাছে চেয়েছে। ফাতেমা বলে, বাবা তাহলে এই জুব্বার গুরুত্ব কি? আল্লাহ রাসূল বলে, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা সত্যি করে বলবেন তো ভাই, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক তাদের দাম কম না বেশি? বেশি। আচ্ছা আমি আপনাকে একটা দৃষ্টান্ত দিই। একই গাছের কাঠ থেকে তিনটা জিনিস বানাচ্ছেন, একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। এই যে কনসেপ্ট থোয়ার যে রেহাল। এখন আপনি সত্যি করে অন্তর থেকে বলেন তো, এই তিনটার মধ্যে দাম বেশি কার? এই সবাই জোরে কান, দাম বেশি কার? কেন? কেন? রেহালের সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে। আপনারা বলেন তো, আপনি যত গজের টাকার কাপড়ে গাহত দেন, কোরআনের গায়ে যদি 20 টাকা গজের কাপড় দেন, আপনার গায়ের কাপড় কিন্তু আপনি ধুইতে ধুইতে দেখবেন, আপনি দেখবেন পাঞ্জাবি আপনার বউ নিচে ধুচ্ছে, ময়লা ওঠে না, পাও দিয়ে ডলতেছে। আর আপনার বউকে যদি কোরআনের জামা গোসল করার বলেন, ধোয়ার বলেন, ওই পাও দিবি উঁচা জায়গা। তাহলে কম দামি কাপড় এত সম্মানী হওয়ার পিছনে কারণ হলো আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক। তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে একটা রেহালের দাম যদি বাড়ে, একটা কাপড়ের দাম যদি বাড়ে, সেই কোরআনের সঙ্গে কারা কারা সম্পর্ক রাখবেন? দুই হাত তুলে আবার আল্লাহকে একটু দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান। যারা হাত তুলছেন তাকবীর দিচ্ছেন, আপনারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে সত্যিই যদি সম্পর্ক আগে বিশ্বাস করে যদি হাত তোলেন, তাহলে আপনাদের কাছে এখন ব্যাগ যাবে 5 মিনিট, মাত্র 5 মিনিট কালেকশন করার পরে। কালেকশনের হালত তো আমি দেখছি খুব ভালো না। এই টাকা দিয়ে মাদ্রাসা কেমনি চলবে?
এই মুহূর্তে কেউ যদি ওঠেন, এখনই হাত তুলছেন কোরআনের সাথে সম্পর্ক রাখবো, এখনই যদি দান না করার জন্য লাভ দেওয়া ওঠেন, বুঝবেন উনি মরার আগে প্যারালাইসিস হবে। প্যারালাইসিস বোঝেন? এই মাদ্রাসার ছাত্র তোমরা কোথায় বাবা, ভিতরে যাও। মাত্র 5 মিনিট কালেকশন করে আমি আবার আলোচনার দিকে ফিরে আসবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের বুঝাবার চাইলাম, কোরআনের সঙ্গে যার সম্পর্ক তার দাম বেশি না কম? জোরে বলেন, আর একবার বলেন, কম না বেশি? আর আদায় না, আর আদায় না, যেটা দিবেন গোপনে হবে, আর বলা যাবে না। রাত এখন কেউ 12টা বাজে, বুঝতেছে না, অনেক রাত হয়ে গেছে। একটু মনোযোগ দিয়ে শোনেন, কষ্ট করে আপনারা যারা বসে আছেন ভাইজান, আজকের আলোচনা হলো যে কোনো মুহূর্তে আমাদেরকে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? কবরে না বাড়িতে? জোরে কোন বাড়িতে না কবরে? বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই, কিন্তু কবরে যাওয়ার গ্যারান্টি আছে। আমরা কিন্তু অনেক সময় মোবাইল কিনি, ঘড়ি কিনি, অনেক টিভি এরকম কিনি, কেনার সময় বলি ভাই কয় বছরের গ্যারান্টি, এরকম বলি কি বলি না? তখন দোকানদার বলে হয় 7 বছর। একবারে তাহলে 7 বছর গ্যারান্টি? 2 কান্দে 2 ফেরেশতা কয় শয়তান, তুই যেটা কিনতেছ তার গ্যারান্টি আছে, কিন্তু তোর গ্যারান্টি নেই। আপনারা বলেন তো, আমাদের কোনো গ্যারান্টি আছে? তাহলে আমার সঙ্গে ওয়াজ শোনার আগে সবাই বলেন, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা। এই ছেলে, এই সময় এত রাত্রি করে যাবি? হ্যাঁ, কি করবেন? ও আচ্ছা আচ্ছা, না শোনেন, আসো কারা তোর তো বসে আছে তো, এই শোনেন, বসবে, বাবা তোমরা বসো। যে কথা বলতেছিলাম খেয়াল করেন, এক পলকের নাই ভরসা। কয় পলক? পলক বোঝেন? এই চোখ বন্ধ করবেন আর খুলবেন। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সবাই একটু মন ভার করে বলেন, মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা, করলাম কত খেলা, পশ্চিমে তাকাইয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আমি আপনাদের এই যে ভাটার যখন কথা উঠলো, আপনারা বলেন তো, ভাটার ইট তৈরি হয় কি দিয়ে? আমাদেরকে আল্লাহ কি দিয়ে বানাইছে? মাটি দিয়া। আমরা কিন্তু বলি মাটির দেহ মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু কোনো মাটির তলে কোনো ইট যদি থাকে, 1000 বছর যদি মাটি খড়ে, দেখে ইট কিন্তু মাটি তৈরি হলেও মাটির সঙ্গে মিশেনি। মিশছে কে রে? আমিও মাটি, আমি মরে গেলে মাটির সাথে মিশে যাব, ইটও মাটি, কিন্তু মাটির সাথে মিশলো না, কারণ কি? কোনোদিন কারণ খেয়াল করছেন? কারণ ইট কিন্তু তৈরি হচ্ছে আগে, দেখবেন ইটের ভাটায় যাবেন, আগে মাটি তৈরি করে। যখন কি করে? মাটি তৈরি করার পরে ওই মাটিটাকে ফর্মার মধ্যে উঠায়। ফর্মা মানে নিয়ম। যখন ফর্মা মানে কি? ফর্মা মানে নিয়মের মধ্যে তোলে। ইটের সাইজ করার পরে সেইটা আবার রোদে শুকায়, রোদে শুকানোর পরে সেইটা আবার ভাটায় যখন দেয়, ইটটা মতো দেয় না, ইটটা গাঁইটা গাঁইতে মাঝে মাঝে ফাঁকা রাখে, ফাঁক দিয়ে আগুন যায়, ইট পুড়ে যাবে, খাঁটি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা আল্লাহর ইবাদতের এশকের আগুনে নিজকে পুড়ে পুড়ে যদি তৈরি করে কবরে যায়, কিয়ামত পর্যন্ত কবরের মাটি তাক তো দূরের কথা, তার কাফন পর্যন্ত খেতে পারবে না। যার প্রমাণ হলো 1932 সাল। কোন সাল? 1932 সাল দজরা নদীর কিনারায় 2 জন সাহাবীর কবর পাওয়া গেছিল। 2টা সাহাবী প্রায়
1350 বছর পরে দুইটা সাহাবীকে কবর থেকে বের করা হলো। যেমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে 1350 বছর পর তেমন অবস্থায় আবার তাদেরকে দেখা গেল। জোরে কান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কান। মাটির চাইতেও আমাদেরকে, ইটের চাইতেও আমাদেরকে ছাই ধরাই বাজান। তারপরে অন্ধকার কবরে যাওয়া লাগবে। একটু মনোযোগ দেন। মা ফাতেমা যখন বুঝতে পারলো এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে, আর এই জুব্বা আমার বাবা দিচ্ছে না, আমার মা চাইছে। রাসূল বলেন, ফাতেমা এই জুব্বাটা তোমার মাকে পরায় দাও। ফাতেমার সামনে সামনে, নবী পিছনে পিছনে। অথচ আমরা জানি আল্লাহ কোরআনে বলেছে আমার নবী যখন রাস্তা চলবে নবীর সামনে কেউ যাবার পারবে না। নবী যখন কথা বলবে তখন নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে। নবী যখন রাস্তা চলবে, আপনার বলতে নবীর সামনে কেউ যাওয়ার পারবে? সবার সামনে নবী যাবে। কিন্তু আল্লাহ নবী নিজেই বললেন, ফাতেমা তুই তোর মাকে কাফনের কাপড় জুব্বা নিয়ে আমার সামনে যা, আমি তোর পিছনে পিছনে যাই। ফাতেমা বললেন, বাবা আপনি কেন পিছনে, আমি কেন সামনে? রাসূল বলেন, ফাতেমা রে তুই আমার মেয়ে হবার পারিস, কিন্তু আমি তোরে মার চাইতে সম্মান করি। জোরে কার সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফাতেমাকে মায়ের মতো সম্মান করার পেছনে কারণ হলো, যখন খাদিজা দুনিয়া থেকে বিদায় নেবে তখন খাদিজা শুধু কান্দে। একসময় ফাতেমা দৌড়ে গিয়া মায়ের চোখের পানি মুছে দিয়ে বলে, মা আপনি কিসের জন্য এমন করে কাঁদতেছেন? খাদিজা বলে, ফাতেমা রে শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলো না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার সবচাইতে বড় এতিম ছিল তোমার বাবা একজন। ও ফাতেমা আমি খাদিজা এতদিন তোমার বাবাকে দেখাশোনা করছি, আমি মরে যাওয়ার পরে এতিম নবীরে কে দেখবে? আমি কেমনে চলে যাব ফাতেমা? আমার যাওয়ার কথা চিন্তা করি না, আমি চিন্তা করি তোমার বাবাকে নিয়ে, তোমার বাবার কে দেখাশোনা করবে? তখন ফাতেমা খাদিজার কপালে চুমা দেয়, বলে, মা আপনি কোনো টেনশন করবেন না, আপনি চলে যাওয়ার পর আমার বাবাকে আপনার মতো আমি দেখাশোনা করবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজের চোখে দেখছেন যখন তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে নবী চলে আইলেন মক্কায়। ওই সময় কিন্তু নবীর দরদের বিবি খাদিজা দুনিয়াতে নেই, মাত্র 2.5 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 2.5 মাস পরে নবী তাইফে গেছিলেন। তাইফবাসীরা এত পাথর মারছে, নবীর গোটা দেহ রক্ত একেবারে রক্তাক্ত হয়ে গেছে। নবী মক্কায় চলে আসলেন। নবীর চাচা আবু তালেবও নাই, দরদের বিবি খাদিজাও নাই। 3টা মেয়ে ঘরের মধ্যে ঢুকে বলতেছে, রোকেয়া, কুলসুম আর জয়নাব, ও বাবা আপনি তাইফে না গেলেই পড়তেন বাবা, তাইফে কেন গেলেন বাবা? এত পাথর আপনাকে মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলেন, নবীর সাহাবেরা শোনো, 3টা মেয়ের মতন কথা বলে যখন চলে যায়, এমন সময় আমার ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়, আমার দেহের কাপড় খুলে আমার যত জায়গায় তাইফবাসী পাথর মারছে প্রত্যেকটা জায়গায় গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম হাতের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে যখন ক্ষতস্থানে মালিশ করে দেয়, আমি নবী কখন যেন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে দেখতে পাই আমার ফাতেমার মধ্যে আমার আমেনা মাকে দেখা যায়। লিল্লাহে তাকবীর। সেদিন থেকে নবী ফাতেমাকে মায়ের মতন ইজ্জত করতেন। তুমি সামনে যাও, পিছনে পিছনে। এবার নবী ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিলেন। মা ফাতেমা নবীর পোশাক নিয়ে, জুব্বা নিয়ে মা খাদিজাকে পরাইলেন। কিছুক্ষণ পরে দরজা খুললেন, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ নবী চমকে গেছে, কে রে? যে মেয়েটা কাঁদতে কাঁদতে ঢুকলো সেই মেয়েটা হাসতে হাসতে দরজা খুললো। রাসূল বলেন, ফাতেমা তুমি হাসতে হাসতে কেন দরজা খুললে মা? ফাতেমা বলে, বাবা আপনি জানেন বাবা। রাসূল বলে, ফাতেমা তুমি কাঁদতে কাঁদতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কাঁদতে কাঁদতে ঢুকবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে আমি জানি না, আমি জানি না। এ কথার দ্বারা নবী বুঝাইলেন আমাদের নবী গায়েবের মালিক না, গায়েবের মালিক হচ্ছে
একমাত্র আল্লাহ। ধরে কারণ সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে কিছু ভণ্ড আছে নাই, আমার বাবাই গায়ে জানে এরকম মুরিদের সামনে বাবা এত জোরে ঝাঁকি মারছে, সামনে 2-3টা মুরিদ পড়ে গেছে। একজন মুরিদ সাহস করে বলতেছে, বাবা চোখ বন্ধ করে থাকতে হঠাৎ এরকম ঝাঁকি মারলেন, কারণ কি? বলে ঝাঁকি মারার কারণ হলো তোরা তো কানা, দেখতে পাস না। আমি চোখ বন্ধ করে দেখি কাবার ধারে একটা মুরগি ঘুরতেছে। মানে এই শালা ভণ্ডরা যা কয় আর মুরিদরা তাই বিশ্বাস করে। ঝাঁকিতে মুরগি খেতে দিলাম রে, তা মুরিদরা হাই রে বাবা, কোথায় বাবা আর কোথায় কাবারে, কি বাবার চোখ রে। কিন্তু এইটা আবার এক মুরিদের বউ ঘরের মধ্যে শুনছে, কে রে তোর বাবা চোখ বন্ধ করে কাবার মুরগি খাদায়। দুপুরবেলা খাবার দিয়ে মুরিদ এখন বলতেছে, বউ রে তাড়াতাড়ি তরকারি নিয়ে আসো। কিন্তু আসলে তরকারি কিন্তু ভাজা মাছ এই ভাতের তলে দিয়েছে, বুঝলেন, ভাতের তলে দিয়েছে। কিন্তু বাবা কয়, কে রে মুরিদ তোর বউ তরকারি দিবি না, তাড়াতাড়ি তরকারি দাও। বউ বলতেছে, আসতেছি আসতেছি। পীর সাহেব কয়ে, যাক রে আজকে তরকারি রসিলে ওর বউটাও দেখা দেবি রে। আপনারা বলেন তো, মুরিদের বউ পীরের জন্য দেখা জায়েজ না হারাম? কথা কম, জায়েজ না হারাম? যখন ইয়াসার রাদিয়াল্লাহু বাড়িতে গেল, সুমাইয়া বলতেছে, ওগো স্বামী আপনার চেহারার নূর দেখে আমি ঈমান গ্রহণ করব। ইয়াসার রাদিয়াল্লাহু নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বউ সুমাইয়া মুসলমান হওয়ার চাই, আমি কি আমার বউকে আপনার কাছে নিয়ে আসবো? আল্লাহ রাসূল বললেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, তোমার বউরে আমার কাছে আনা লাগবে না, তুমি যে কলমা গ্রহণ করছো সেই কলমার দাওয়াত তোমার বউরে দাও। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি বলতেন তোমার বউ লিয়ে আসো যাও, আমরা সবাই দলিল পেতাম, যাক রে তাহলে মুরিদের বউকে পীরের কাছে লিয়ে যাওয়া যাবে। সব পীরের একটা দলিল দিত। এখন ভাতের তলে ভাজা মাছ, এরপরেও পীর যখন বলে তরকারি দিবি না, মুরিদ বলে, কে রে বউ তাড়াতাড়ি তরকারি নিয়ে আসো। বউ বলে, আসতেছি। বউ নিয়ে আসতেছে ঝাঁটা, ধরে বলেন কি ঝাঁটা নিয়ে আসে বাপের পিঠের ভরে মারছে বাড়ি। ওই আমার বাপকে মারিস কেন? তোমার বাপ চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায় আর ভাতের তলে মাছ দেখবার হয় না। এই ভণ্ডামি ইসলামে নাই। ফাতেমা কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে ঢুকলো, এটা রাসূল জানে, কারণ মাকে তার মেয়ে কাপড় পরাবে, অবশ্যই কাঁদবে। কিন্তু হাসতে হাসতে দরজা খুললো, কি কারণে ফাতেমা হাসতেছে এটা রাসূল জানে না। এখান থেকে প্রমাণ হলো আমাদের নবী গায়েবের মালিক না, গায়েবের মালিক একমাত্র কে? তাহলে আমার সঙ্গে সকলে একবার পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। ফাতেমা বলে, বাবা হাসার কারণ হলো, কাঁদতে কাঁদতে কেন গেলাম এটা যেমন আপনি বলতে পারেন, হাসতে হাসতে দরজা খুললাম যখন বলবার না পারতেছেন, তাহলে শোনেন হাসার কারণ হলো আপনার জুব্বা আমার মাকে পরাবার গিয়া ইয়ানজুরু বিনুরিল্লাহ, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নূরের নজর করে দেখি আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। এটা কিন্তু এই দুই চোখ দে না, ইয়ানজুরু বিনুরিল্লাহ। আসলে ছোটবেলা তো আমরা পড়ছি, এখনকার ছেলেরা এগুলো পড়া কোথায় পাবে? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্র। নিত্র মানে চোখ। আগে কিন্তু চোখ 3টা ছিল, এখন 2টা হয়ে গেছে। কার বাড়ি রে? হায় হায় রে, আমাকে এলাকার মধ্যে সেরা বাড়ি বাড়ে, এইরকম সুন্দর বাড়ি দেখি নাই। এই শালার হলো কানা। কানার ভাগ্যে ধন মিলে না, সামনে দেখে গোরস্থান, সামনে দেখে গোরস্থান, তারপরে দুনিয়ার বাড়ি দেখে, এরা আসল দেখতে পারে না। কানার ভাগ্যে ধন মিলে না। তুমি যদি আসলে চোখ থাকতো তাহলে দুনিয়ার বাড়ি না দেখে বারবার তুমি কবরের ঘরের দিকে তাকায় থাকতে। ধরে কোন কথা ঠিক কথা কন না কেন ভাই? ইয়ানজুরু বিনুরিল্লাহ,
নূরের চোখটা তাকায় দেখে আল্লাহ তাআলা তার মায়ের শরীরে জান্নাতের পোশাক পরায় দিয়েছে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে নবী ঘরের দরজায় বসে মাটির উপরে হাত দিয়ে ছোট বাচ্চার মতন কান্না শুরু করলেন। ফাতেমা তাকায় দেখে বাবার চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা চমকে বলে, বাবা, আমার মায়ের শরীরে জান্নাতের পোশাক আল্লাহ পরাইছে, এইটা শোনার পর আপনি কান্দেন, আপনি কি এইটা ভালো লাগে না? রাসূল বলে, ফাতেমা, এই কান্না কোনো দুঃখের কান্না নয় মা, এই কান্না হলো আমার আনন্দের কান্না। এই দুনিয়াতে সর্বপ্রথম আমাকে যিনি নবী বলে স্বীকার করেছে সেই মহান মানুষটি হইল তোমার মা। সুবহানাল্লাহ তো বলেন। এই ওয়াজ যখন আমি করি তখন আমার চিন্তা হয়, কে রে, নবীরে সর্বপ্রথম তার বউ নবী স্বীকার করলো, আর 38 বছর হলো ওয়াজ করি, এখন পর্যন্ত আমার বউ আমাকে হুজুরি করলো না। হ্যাঁ, সাদিয়ার আব্বা আসেন ভাত খান, সাদিয়ার আব্বা যান পানি গরম করছি গোসল করেন। আমি রাগ করে বললাম, কিসের সাদিয়ার বাপরে, লক্ষ লক্ষ মানুষ আমার হুজুর কয়, তুমি একটু হুজুর খাও। বউ মুচকি মুচকি হাসে। না হাসো কেন? বলে, জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি তো আপনাকে চিনি, আপনি মালটা কি আমি জানি না। হুজুর হয় এত সহজ না, মানে আমাদের বাহিরে হুজুর ভিতরে খেজুর, আর আল্লাহ নবীর বাহিরেও যা ভিতরেও তাই। এই জন্য খাদিজা ঈমান করার সাথে সাথে আল্লাহ ঘোষণা করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার কোনো পীর টিল্লা, কোনো হুজুর না, কোনো মৌলবি না, কোনো মাওলানা না, ধরবার যদি চাও একজনকে ধরো, তিনি হলেন আল্লাহর নবী। আতিউল্লাহ ও আতিউর রাসূল। আমার সঙ্গে সবাই একটু মোনাজাতের আগ দিয়ে, এখনও মোনাজাত হবে না, আরও দেরি আছে, তার আগ দিয়ে একটু সুরে সুরে একটা গান গাওতে যুবকেরা। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। বাজান সবাই বলতেছেন, দেখেন বললে কি মজা। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আমি বহু মাহফিলে বলেছি, বড় বড় ডাক্তার যারা, তাদের বউ কোনোদিন সিজার করা লাগে না, কারণ ডাক্তাররা জানে সিজার করলে মায়ের ক্ষতি, সিজার করলে বাচ্চার ক্ষতি। এই জন্য বড় বড় ডাক্তার তার বউরে সিজার করায় না। 2 নম্বর হলো, মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। যারা মিলাদ পড়ায় আপনি দেখবেন তাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। 3 নম্বর কথা হলো, পীরের বউ কোনোদিন মুহুরিদ হয় না। এই 3টা জিনিস খেয়াল করবে। বড় বড় ডাক্তারের বইয়ের কি লাগে না? সিজার লাগে না। আর মৌলানার বাড়িতে কি লাগে না? মিলাদ লাগে না। আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর 1 নম্বর লুচ্ছা। মাঝে মধ্যে মুরিদের ভয়ের দিকে তাকায়, ওর হাতে মুরিদ হয়ে কি হবি রে। আর সর্বপ্রথম যিনি আমাদের নবীকে নবী বলে স্বীকার করেছেন তিনি হলেন নবীর বিবি খাদিজা। আল্লাহ নবী বলেন, ফাতেমা রে, সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করার কারণে আমার বিশ্বাস আল্লাহ তোমার মাকে জান্নাতের পোশাক পরায়া দিছে। আল্লাহ নবী নিজের হাতে খাদিজাকে কবরের ঘরে নামায় দিচ্ছেন। কবরের ঘরে যখন নামায় দেয়, আবু বকর লক্ষ্য করে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আপনি নবী হয়ে যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর, আজকে খাদিজাকে কবরে দাফন করার সময় একটা কথা বারবার মনে পড়তেছে, যতই রাত হোক না কেন, 2টা বাজুক 3টা বাজুক, যতই রাত হোক না কেন, কলেমার দাওয়াত দিয়ে যখন বাড়ির দরজায় খাদিজা খাদিজা বলে আমারে কোনোদিন ডাকা লাগে নাই। আমি যেই মাত্র দরজায় দাঁড়াইছি সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দেয়। আমি আশ্চর্য হয়ে বললাম, খাদিজা, আমি যখনই আসি তখনই আপনি দরজা খুলে দেন। খাদিজা বলে, হুজুর, আপনি কলেমার দাওয়াত নিয়ে যখন বের হন আমি আপনার সঙ্গে যাবার চাই, কিন্তু আপনি আমাকে নেবেন না। এই জন্য দরজার কাছে দাঁড়িয়ে থাকি, দরজার ফাঁকের সঙ্গে নাক লাগাইয়া দাঁড়িয়ে থাকি, কারণ আপনি হলেন মেশকাম্বর। আপনি যখন আসেন আপনার দেহের সুগন্ধ আমার নাকের মধ্যে ঢোকে, আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিই। রাসূল বলে, খাদিজা,
তাহলে কি আপনি ঘুমাবেন না? খাদিজা বলে, হুজুর আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। আর যতদিন আমি জীবিত থাকব আপনাকে বুকে না নিয়ে আমি কোনোদিন ঘুমাবো না। রাসূল বলে, সাহাবীরা রে, আমার খাদিজা আজকে কবরের মধ্যে একলা থাকবে। আমি নবী কবরের মধ্যে থাকতে চাইলেও তো থাকতে পারবো না। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন কবর ছেড়ে চলে যায়, এমন সময় আল্লাহর নবী খাদিজার কবর থেকে নড়েন না। ঘন্টার পর ঘন্টা চলে গেল, নবী কবরের পাশে দাঁড়িয়ে থাকে। আল্লাহ ডাক দিল, হাবিব আপনি কবর থেকে সরেন না, আমার মুনকির নাকিরও কবরের মধ্যে ঢুকতে পারে না। তখন নবী আপনি খাদিজার কবর থেকে নড়বেন না? নবী বলে, আল্লাহ আমার খাদিজার কবরে মুনকির নাকির পাঠাবেন, উত্তর দিবার না পারলে আমি নবী উত্তর দিয়ে দিব। আল্লাহ বলে, হাবিব রে, আপনি খাদিজাকে ভালোবাসেন, যার কারণে মুনকির নাকির উত্তর আপনি দিবেন। আজকে শুনে নেন, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন, আমি আল্লাহ তার চাইতে অনেক ভালোবাসি। বিশ্বাস করেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ভাই আপনি কবরে গেলে, এই গোরস্থানে গেলে, প্রথম প্রশ্ন যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, তখন আপনাকে ওঠাই লাগবে না। আপনি শুয়ে থাকবেন, আপনার নামাজ, আপনি যে নামাজ পড়ছেন ওই নামাজ খাড়া হয়ে বলবে, এমন কিনে রে, কাকে রব সম্পর্কে প্রশ্ন করিস? কত কষ্ট করে দুনিয়ার থেকে এসে কেবল একটু ঘুম পাড়তিছে, আর তোকে বিগের উঠল। মান রব্বুকা প্রশ্ন কাকে করতেছিস? আচ্ছা প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলতো, যে লোকটা শুয়ে আছে এই লোকটা সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়েছে? কয় মন কিনা কিরকম আমাকে ক্যালকুলেট, তো ক্যালকুলেট নাই তো প্রশ্ন করিস করে, কয় রাকাত নামাজ পড়েছে? কয় আমার ওয়াক্তই কর পারতেছি না, রাখাত কেমনে কো কেরে পাগলারা। এই যখন মসজিদে গেছে, প্রথম মসজিদে ঢুকে কি করছে জানিস? এরকম নিয়ত বান্দার পরই বলছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রুকুত গে সনব্বেল আজিম, সেদে যে সনব্বেল আলা। কিন্তু তোমার রব রব করে কেবল আরামের ঘুম দিছে, আবার রব। দুই ফেরেশতা আল্লাহ কয়, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে নামাজ যে খেপা খেপছে, আমরা কি করব? আল্লাহ কয় যে নামাজ নিয়ে কবরে আইছে, তার রবের উত্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে নামাজ নিয়ে কবরে গেছে তার রবের উত্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ। না কেন?